আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু লাহাব পরলৌকিক জগৎ ধ্বংস হবে। আবু লাহাব পরলৌকিক জগতে কিভাবে ধ্বংস হবে? আল্লাহ বলেন, সায়াসলা নারা, অচিরে আবু লাহাব লেলিহান আগুনের মধ্যে প্রবেশ করবে। দুনিয়ার জগতে আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার জগতে আল্লাহর রাসূলের সাথে দুশমনি করার কারণে আবু লাহাব দুনিয়ার জগতে ধ্বংস হয়ে গিয়েছিল। পরলৌকিক জগতেও আবু লাহাব লেলিহান আগুনের মধ্যে প্রবেশ করবে। আবু লাহাবের এই দুর্গতির কারণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দুশমনি করার কারণে, শত্রুতামি পোষণ করার কারণে আবু লাহাবকে আল্লাহ তাআলা পরকালে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে লেলিহান আগুনে আল্লাহ তাআলা তাকে প্রবেশ করাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আবু লাহাবকে প্রবেশ করাবে না, সাথে সাথে ওমরাতুহু, আবু লাহাবের স্ত্রীও জাহান্নামে যাবে। আবু লাহাবের স্ত্রী ছিল উম্মে জামিল। আল্লাহ বলেন, উম্মে জামিলও জাহান্নামে যাবে। প্রশ্ন হলো, আবু লাহাব রাসূলের সাথে দুশমনি করেছিল, আবু লাহাব রাসূলের সাথে শত্রুতামি পোষণ করেছিল, সে জাহান্নামে যাবে। কিন্তু তার স্ত্রী উম্মে জামিল কেন জাহান্নামে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের স্ত্রীর দুইটা জঘন্য অপরাধ আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। একটা হলো আল্লাহ বলেন, হাম্মালাতাল হাতাব ফি জিদিহা আবনুম মিন মাসাদ। একটা হলো হাম্মালাতাল হাতাব, দুটি শব্দের সমন্বয়ে গঠিত। হাম্মালাতাল হাতাবের অর্থ হলো উম্মে জামিলকে আল্লাহ বলেন সে হলো ইন্ধন বহনকারী, লাকড়ি বহনকারী। এর মুফাসসিরিন কেরাম তার ব্যাখ্যা লিখেছেন, তার ব্যাখ্যায় লেখেন, উম্মে জামিল সে মক্কার মধ্যে একজন, সে এক জায়গার ঘটনা আরেক জায়গায় লাগাইতো। আছে না কিছু মহিলা, এখানে কথাটা ওইখানে লাগাবো, এর কথাটা ওইখানে লাগাই, একটা কি লাগাই দেন, তরবার লাগাই। ঠিক তদ্রুপ ভাবে উম্মে জামিল সে কুটনামি করতো, চুগলখুরি করতো। এখানের কথা না এখানে লাগাই দেন, এখানের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু লাহাব চিরই জাহান্নামে যাবে, আবু লাহাবের স্ত্রীও চিরই জাহান্নামে যাবে। তার এক নাম্বার কারণ হলো উম্মে জামিল, সে কুটনামি করার কারণে সে জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলেন, ক্বালা সাহিবুল কুরআনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। আল্লাহর রাসূল বলেন, চুগলখোরেরা জান্নাতে প্রবেশ করবে না। যারা গীবত করে, কুটনামি করে, তারা জান্নাতে প্রবেশ করবে না। কোন ইমানদার পুরুষ বা মহিলা যদি কুটনামি করে, গীবত করে, চুগলখুরি করতে, আগে তার জাহান্নামে তাকে শাস্তি দেওয়ার পরে
এরপরে তাকে জান্নাতে দেওয়া হবে। মুফাসসিরে কেরাম হাম্মালাতাল হাতাবের দ্বিতীয় ব্যাখ্যায় বলেন, উম্মে জামিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে হেঁটে হেঁটে যেতেন, উম্মে জামিল সেই পথের মধ্যে কাঁটা পুঁতা দিত, কাঁটা এখানে ঘেরে দিত, যাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট হয়। আল্লাহ তাআলা বলেন, আবুল আহাব শত্রুতামি করার কারণে ইহলৌকিক জীবনে সে ধ্বংস হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে আবুল আহাব আল্লাহর রাসূলের সাথে দুশমনী আর শত্রুতামি পোষণ করার কারণে সে পরলৌকিক জগতেও সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, শুধু আবুল আহাব নয়, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল সে দুনিয়ার জীবনে ধ্বংস হয়ে যাবে, পরলৌকিক জীবনেও উম্মে জামিল জাহান্নামের লেলিহান আগুনে প্রবেশ করবে। তার কারণ কি? সেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুশমনী পোষণ করেছিল। ঠিক কিনা বলে? আরেকটা বুড়ি ছিল, শুনছেন না, পুজো বুড়ি। এই বুড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে যেত, ওই রাস্তার মধ্যে কাটা পুঁতা। তাহলে কি হয়? রাসূলের কষ্ট, কেমন কষ্ট দিছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কার মুশরিকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত নির্যাতন নিপীড়ন করেছিলেন, এত কষ্ট দিয়েছিলেন, যার ফলে দেখা যায় এক পর্যায়ে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি মক্কাকে পরিত্যাজ্য করে মদিনায় চলে যান। আল্লাহর রাসূল মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছরে এই মক্কি মাদানী জীবনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ বিগ্রহ, তারা রাসূল মদিনায় যাওয়ার পরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আক্রমণাত্মক তারা হামলা করত। 1 বছর নয়, 2 বছর নয়, মদিনী জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা অসংখ্যবার তারা যুদ্ধের দামামা বাজিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সেই আক্রমণাত্মক হামলাকে প্রতিহত করার জন্য 10টি বছর সাহাবায়ে কেরাম তাদের বিরুদ্ধে প্রতিহত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনা ছিল ইয়াসরাব, ওই ইয়াসরাবকে সোনার মদিনাতে রূপান্তরিত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার উপকণ্ঠে রওনা হলেন। মক্কার উপকণ্ঠে যখন রওনা হলো, মক্কার অবস্থা এমন হয়েছিল, সকল মক্কাবাসীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, দলবলকে নিয়ে আজকে মক্কায় আসবে, সবাই ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়াদৌড়ি করা শুরু করলো। ওই সময়ে ওই কুজু বুড়ি, যে বুড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তার ভিতরে যিনি কাঁটা পুঁতে রাখতেন, ওই বুড়িও একটা ফুটকি নিয়ে দৌড় দিতে শুরু করলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পড়লেন। আল্লাহ রাসূল বলেন, বুড়িমা আপনি কোথায় যাবেন? ওই কুজুবুড়ি বলল, হে কুজুবুড়ি বলল, তুমি কি জানো না মুহাম্মদ আজকে তার দলবল নিয়ে মক্কায় আগমন করবে, বাইতুল্লাহ দখল করবে, বাইতুল্লাহ থেকে সকল মূর্তিগুলোকে অপসারণ করা হবে। বাইতুল্লাহ আজকে মক্কা নগরীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম আর ঈমানের বিজয়ের পতাকা উত্তোলন করবে। এগুলো বলছেন আর দৌড়াচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুড়িমা তুমি যেও না, আমি তোমাকে অভয় দিয়ে বলছি তুমি মক্কা নগরীতে থাকবে। ওই বুড়ি বলিষ্ঠ কণ্ঠে বলল, তুমি কি জানো না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত কষ্ট দিয়েছি? রাস্তা দিয়ে যেতেন আমি কাটা পুঁতে রেখেছিলাম। আমি সেই বুড়ি উহুদের রণাঙ্গনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাম্মদের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছিল। আমি সেই হামজার কলিজাটাকে আমি চিবায়াকে আমি উহুদের রণাঙ্গনে আনন্দ উদযাপন করেছিলাম। আজকে যদি মুহাম্মদ যদি আমাকে পায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে পায়, আমাকে আস্থা রাখবে না, আমাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িকে বারবার বলতে লাগলেন, বুড়িমা তুমি যায় না, মক্কায় থাকো, সে শুনতে রাজি না। আল্লাহ রাসূল বলেন, বুড়িমা তাহলে একটা কাজ করো, তোমার যে পুটলিটা নিয়ে যাচ্ছ, তোমার কষ্ট হচ্ছে, আপনার পুটলিটা আমাকে দিয়ে দেন, আমি পুটলিটা আমি আপনার গন্তব্যস্থানে পৌঁছায়া দেব। বুড়ি সামনে দিয়ে হাঁটে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিয়ে হাঁটে, পুটলিটা নিয়ে। আমরলে কি বলে, হ্যাঁ অবস্থাটা কি হচ্ছে? আল্লাহু আকবার। বুড়ি যাইতে যাইতে একটা পাহাড়ের কাছে চলে গেলেন। পাহাড়ের পিছন থেকে একটা গোপন জায়গায় চলে গেলেন। বুড়ি বললেন, তুমি আমার পুটলিটা দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুটলিটা দিয়ে চলে আসতে লাগলেন। বুড়ি বললেন, বাবা তুমি কে? এত কঠিন সময়ে, যেখানে একটা কিয়ামতের মতো বিভীষিকাময় অবস্থা, যেখানে ছেলে তার বাবাকে চিনে না, যেখানে স্বামী স্ত্রীকে চিনে না, সবাই যার যার প্রাণ আর জান সংরক্ষণ করার জন্য যারা বিভিন্ন জায়গায় আত্মগোপন করলো, মুহাম্মদ আর মুহাম্মদের দলবলের তাদের দলবলের তাদের অবস্থা, তাদের ভয়ে গোটা মক্কা নগরী যেন এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে পড়লো। ওই পরিস্থিতিতে তুমি আমার পুটলিটা দিয়ে গেলা, তার কারণটা কি? তোমার পরিচয়টা আমাকে এক কুরাইশ ফাঁসি। আমি যদি তোমাদেরকে বলি আমার পিছন থেকে একটা শত্রু বাহিনী আসছে তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি আমার কথাটা বিশ্বাস করো? সবাই এক বাক্যে বলল, জি অবশ্যই বিশ্বাস। এক বাক্যে বলল, জি অবশ্যই বিশ্বাস। কেন বিশ্বাস করবেন? দুইটা কারণ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের মক্কার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভালো মানুষ। দ্বিতীয়, আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু লাহাব পরলৌকিক জগৎ ধ্বংস হবে। আবু লাহাব পরলৌকিক জগতে কিভাবে ধ্বংস হবে? আল্লাহ বলেন, সায়াসলা নারা, অচিরে আবু লাহাব লেলিহান আগুনের মধ্যে প্রবেশ করবে। দুনিয়ার জগতে আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার জগতে আল্লাহর রাসূলের সাথে দুশমনি করার কারণে আবু লাহাব দুনিয়ার জগতে ধ্বংস হয়ে গিয়েছিল। পরলৌকিক জগতেও আবু লাহাব লেলিহান আগুনের মধ্যে প্রবেশ করবে। আবু লাহাবের এই দুর্গতির কারণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দুশমনি করার কারণে, শত্রুতামি পোষণ করার কারণে আবু লাহাবকে আল্লাহ তাআলা পরকালে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে লেলিহান আগুনে আল্লাহ তাআলা তাকে প্রবেশ করাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আবু লাহাবকে প্রবেশ করাবে না, সাথে সাথে ওমরাতুহু, আবু লাহাবের স্ত্রীও জাহান্নামে যাবে। আবু লাহাবের স্ত্রী ছিল উম্মে জামিল। আল্লাহ বলেন, উম্মে জামিলও জাহান্নামে যাবে। প্রশ্ন হলো, আবু লাহাব রাসূলের সাথে দুশমনি করেছিল, আবু লাহাব রাসূলের সাথে শত্রুতামি পোষণ করেছিল, সে জাহান্নামে যাবে। কিন্তু তার স্ত্রী উম্মে জামিল কেন জাহান্নামে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের স্ত্রীর দুইটা জঘন্য অপরাধ আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। একটা হলো আল্লাহ বলেন, হাম্মালাতাল হাতাব ফি জিদিহা আবনুম মিন মাসাদ। একটা হলো হাম্মালাতাল হাতাব, দুটি শব্দের সমন্বয়ে গঠিত। হাম্মালাতাল হাতাবের অর্থ হলো, উম্মে জামিলকে আল্লাহ বলেন সে হলো ইন্ধন বহনকারী, লাকড়ি বহনকারী। এর মুফাসসিরিন কেরাম তার ব্যাখ্যা লিখেছেন, তার ব্যাখ্যায় লেখেন, উম্মে জামিল সে মক্কার মধ্যে একজন, সে এক জায়গার ঘটনা আরেক জায়গায় লাগাইতো। আছে না কিছু মহিলা, এখানে কতটা ওইখানে লাগাবে, এর কতটা ওইখানে লাগাই, একটা কি লাগাই দেন, তরবার লাগাই। তদ্রুপভাবে উম্মে জামিল সে কুটনামি করত, চুগলখড়ি করত। এখানের কথা না, এখানে লাগাই দেন, এখানের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু লাহাব চিরই জাহান্নামে যাবে, আবু লাহাবের স্ত্রীও চিরই জাহান্নামে যাবে। তার এক নাম্বার কারণ হলো উম্মে জামিল, সে কুটনামি করার কারণে সে জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলেন, ক্বালা সাহিবুল কুরআনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। আল্লাহর রাসূল বলেন, চুগলখোরেরা জান্নাতে প্রবেশ করবে না। যারা গীবত করে, কুটনামি করে, তারা জান্নাতে প্রবেশ করবে না। কোন ইমানদার পুরুষ বা মহিলা যদি কুটনামি করে, গীবত করে, চুগলখড়ি করতে, আগে তার জাহান্নামে তাকে শাস্তি দেওয়ার পরে
এরপরে তাকে জান্নাতে দেওয়া হবে। মুফাসসিরে কেরাম হাম্মালাতাল হাতাবের দ্বিতীয় ব্যাখ্যায় বলেন, উম্মে জামিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে হেঁটে হেঁটে যেতেন, উম্মে জামিল সেই পথের মধ্যে কাঁটা পুঁতা দিত, কাঁটা এখানে ঘেরে দিত, যাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট হয়। আল্লাহ তাআলা বলেন, আবু লাহাব শত্রুতামি করার কারণে ইহলৌকিক জীবনে সে ধ্বংস হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে আবু লাহাব আল্লাহর রাসূলের সাথে দুশমনী আর শত্রুতামি পোষণ করার কারণে সে পরলৌকিক জগতেও সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, শুধু আবু লাহাব নয়, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে দুনিয়ার জীবনে ধ্বংস হয়ে যাবে, পরলৌকিক জীবনেও উম্মে জামিল জাহান্নামের লেলিহান আগুনে প্রবেশ করবে। তার কারণ কি? সেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুশমনী পোষণ করেছিল। ঠিক কিনা বলে? আরেকটা বুড়ি ছিল, শুনছেন না, পুজো বুড়ি। এই বুড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে যেত, ওই রাস্তার মধ্যে কাটা পুঁতা। তাহলে কি হয়? রাসূলের কষ্ট, কেমন কষ্ট দিছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কার মুশরিকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত নির্যাতন নিপীড়ন করেছিলেন, এত কষ্ট দিয়েছিলেন, যার ফলে দেখা যায় এক পর্যায়ে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি মক্কাকে পরিত্যাজ্য করে মদিনায় চলে যান। আল্লাহর রাসূল মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছরে এই মক্কি মাদানী জীবনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ বিগ্রহ, তারা রাসূল মদিনায় যাওয়ার পরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আক্রমণাত্মক তারা হামলা করত। 1 বছর নয়, 2 বছর নয়, মদিনী জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা অসংখ্যবার তারা যুদ্ধের দামামা বাজিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সেই আক্রমণাত্মক হামলাকে প্রতিহত করার জন্য 10টি বছর সাহাবায়ে কেরাম তাদের বিরুদ্ধে প্রতিহত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনা ছিল ইয়াসরাব, ওই ইয়াসরাবকে সোনার মদিনাতে রূপান্তরিত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার উপকণ্ঠে রওনা হলেন। মক্কার উপকণ্ঠে যখন রওনা হলো, মক্কার অবস্থা এমন হয়েছিল, সকল মক্কাবাসীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, দলবলকে নিয়ে আজকে মক্কায় আসবে। সবাই ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়াদৌড়ি করা শুরু করলো। ওই সময়ে ওই কুজু বুড়ি, যে বুড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তার ভিতরে যিনি কাঁটা পুঁতে রাখতেন, ওই বুড়িও একটা ফুটকি নিয়ে দৌড় দিতে শুরু করলেন। আল্লাহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পড়লেন। আল্লাহ রাসূল বলেন, বুড়িমা আপনি কোথায় যাবেন? ওই কুজুবুড়ি বলল, হে কুজুবুড়ি বলল, তুমি কি জানো না মুহাম্মদ আজকে তার দল নিয়ে মক্কায় আগমন করবে, বাইতুল্লাহ দখল করবে, বাইতুল্লাহ থেকে সকল মূর্তিগুলোকে অপসারণ করা হবে। বাইতুল্লাহ আজকে মক্কা নগরীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম আর ঈমানের বিজয়ের পতাকা উত্তোলন করবে। এগুলো বলছেন আর দৌড়াচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুড়িমা তুমি যেও না, আমি তোমাকে অভয় দিয়ে বলছি তুমি মক্কা নগরীতে থাকবে। ওই বুড়ি বলিষ্ঠ কণ্ঠে বলল, তুমি কি জানো না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত কষ্ট দিয়েছি? রাস্তা দিয়ে যেতেন আমি কাটা পুঁতে রেখেছিলাম। আমি সেই বুড়ি উহুদের রণাঙ্গনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাম্মদের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছিল। আমি সেই হামজার কলিজাটাকে আমি চিবায়াকে আমি উহুদের রণাঙ্গনে আনন্দ উদযাপন করেছিলাম। আজকে যদি মুহাম্মদ যদি আমাকে পায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে পায়, আমাকে আস্থা রাখবে না, আমাকে দুনিয়া থেকে চির বিদায় করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িকে বারবার বলতে লাগলেন, বুড়িমা তুমি যাও না, মক্কায় থাকো, সে শুনতে রাজি না। আল্লাহ রাসূল বলেন, বুড়িমা তাহলে একটা কাজ করো, তোমার যে পুটলিটা নিয়ে যাচ্ছ, তোমার কষ্ট হচ্ছে, আপনার পুটলিটা আমাকে দিয়ে দেন, আমি পুটলিটা আমি আপনার গন্তব্যস্থলে পৌঁছায়া দেন। বুড়ি সামনে দিয়ে হাঁটে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিয়ে হাঁটে। পুটলিটা নিয়ে আমরলে কি বলে, হ্যাঁ অবস্থাটা কি হচ্ছে? আল্লাহু আকবার। বুড়ি যাইতে যাইতে একটা পাহাড়ের কাছে চলে গেলেন। পাহাড়ের পিছন থেকে একটা গোপন জায়গায় চলে গেলেন। বুড়ি বললেন, তুমি আমার পুটলিটা দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুটলিটা দিয়ে চলে আসতে লাগলেন। বুড়ি বললেন, বাবা তুমি কে? এত কঠিন সময়ে, যেখানে একটা কিয়ামতের মতো বিভীষিকাময় অবস্থা, যেখানে ছেলে তার বাবাকে চিনে না, যেখানে স্বামী স্ত্রীকে চিনে না, সবাই যার যার প্রাণ আর জান সংরক্ষণ করার জন্য যারা বিভিন্ন জায়গায় আত্মগোপন করলো, মুহাম্মদ আর মুহাম্মদের দলবলের তাদের দলবলের তাদের অবস্থা, তাদের ভয়ে উঠা মক্কা নগরী যেন এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে পড়লো। ওই পরিস্থিতিতে তুমি আমার পুটলিটা দিয়ে গেলা, তার কারণটা কি? তোমার পরিচয়টা আমাকে